ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে 6টা মতো। হঠাৎ করে আমরা একটা ডিসিশন নিলাম, আমরা একটু বেরোচ্ছি। তো আজকে যেহেতু আমার মর্নিং ডিউটি ছিল, কালকে ডে অফের দিন কোথাও একটু ঘুরতে যাওয়া হয়নি, তো একটু কাজও আছে, তাই ভাবছি বলবো না আগে থেকে কোথায় যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। একটু দূরে যাচ্ছি, তো আজকেই ফিরে আসবো, সেদিকে নিশ্চিন্ত, বাট যাচ্ছি কোথাও, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা বেরিয়ে গেছি রাস্তায়, এখন বাজে 6:15 মতো। আর এখান থেকে মানে ওদিকে বাড়ি থেকে বেরিয়ে আর ভিডিও স্টার্ট করে, তার কারণ আমাদের ওদিকে না ভোটের সব মিটিং মিছিল চলছে, তো তার জন্য সাউন্ড তোমরা শুনতে পারবে। তাই একটু ফাঁকা হয়ে একটু এদিকে মানে কাজীপাড়া ক্রস করে এসে তোমাদের সাথে আমি কথা বলছি। তো আশা করি বুঝতে পারছি আমরা কোথায় যাচ্ছি। বুঝতে না পারলেও কোনো প্রবলেম নেই, আমি একটু পরে বলেই দেবো। আর এদিকটা রাস্তা এখন এত ভালো হয়ে গেছে, ওর জন্যই রিস্কটা নিলাম। কারণ অরি হওয়ার আগে আমরা হুটপাট এরকম গেছি, বাট অরি হওয়ার পরেই ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স। তো আমরা আজকেই ফিরে আসবো, ওই 9টা 9:30টার মধ্যে ফিরে আসবো। তো কোথায় যাচ্ছি তোমাদের তো বলবোই, সাসপেন্স। আমরা কোথায় যাচ্ছি অরিশোনা? জানো না? সাসপেন্স। অডিও শিখে গেছে। আমরা কোথায় এসেছি? টিফিন বাড়ি। গাইস, আর কালকে রাত্রেবেলা তো আসলাম দিদিভাইদের বাড়িতে। কালকে আমাদের আর বাড়িতে যেতে দেয়নি, তার জন্য সকাল সকালই বেরিয়ে গেছি। পরে 7টা 8 বাজে বাড়িতে। আমার আবার অফিস আছে, অফিসে জয়েন করতে হবে, অফিসে কাজ আছে, আজকে না গেলেই নয়। তার জন্য ভেবেছিলাম চলে আসবো, বাট ওরা আসতে দিল না। তো বাড়িতে চলে এসেছি। আর কালকে ওই বাড়ি মানে দিদিভাইদের বাড়িতে গেছিলাম, তো তোমরা তো দেখলেই। তো অ্যাকচুয়ালি দিদিভাইদের একটা জিনিস আমাদের বাড়িতে ছিল, তো সেটাই আসলে দিতে গেছিলাম, নাহলে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। তো ওরা এখান থেকে অর্ডার করেছিল, তো জিনিসটাই আমাদের বাড়িতেই এসেছিল। আর জিনিসটা ওদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে ইন্ডাকশান ওভেন। ওটা ওরা অর্ডার করেছিল, তো ওরা এখানেই এসেছিলো, তাই ওটা ওদেরকে দিতেই গেছিলাম। তো এই জন্যই হঠাৎ করে প্ল্যান করলাম। আর আমি বিশ্বাস করো, আমি অফিস থেকে এসেছি, আমি জাস্ট রেস্ট করছিলাম। তো আমি বিশ্বজিৎকে বলছিলাম আজকে বিকেলে কোথাও চলো একটু ঘুরে আসি। তা বিশ্বজিৎ হঠাৎ করে বললো চলো ইন্ডাকশানটাও দিয়ে আসা হবে আর একটু ঘুরেও আসা হবে। আর ভেবেছিলাম চলে আসবো, বাট বোঝোই তো, বা আমার ছেলে মেনলি ওদের দুজনকে দেখলে একদমই ওদেরকে ছাড়তে চায় না। বাট এমনকি সকালবেলা আসছি আমরা, সেটাও আসতেও দিচ্ছিল না। আর মানে ও আসতে চাইছিল না, দিচ্ছিল না থেকে বড় কথা, আসতে চাইছিল না। তো রাত্রেবেলায় আমি গিয়ে শুধু শুয়েই ছিলাম ওদের বাড়িতে, তেমন কিছু দেখানোর কিছু ছিল না, তাই আর ভিডিও করিনি। আর আজকে চলে এসেছি, আমি আজকে অফিস যাব। এখন বাজে এই 10টা মতো। আর তাড়াতাড়ি এগুলো সর্ট আউট করে তাড়াতাড়ি রেডি হব অফিসের জন্য। আর অরি ঘরে টিভি দেখছে, ওকে মার বাড়িতে পাঠাতে হবে, একটু পরে পাঠাবো। কিন্তু কিছু খাইয়ে দাইয়ে নিয়ে অলরেডি সকালের খাওয়া হয়ে গেছে, আমি এসে খাইয়ে দিয়েছি, তা সত্ত্বেও খাওয়াতে হবে। খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি ওই বাড়িতে পাঠাবো। তো এই পর্যন্ত আপডেট এইটুকু। তো দেখতে থাকো আর কি করি। অরির কাজ সকালবেলায় তারা মায়ের ছবিটাকে নিয়ে
গন্ডগোল করছিল, পুরো বেঁকিয়ে রেখেছে ছবিটা। এই যে আমার মা, সকালবেলা ঘুম থেকে উঠে এনার মুখ না দেখলে আমার যেন দিনটা ভালোই যায় না। আর এইদিকে গাছগুলো দেখো, এই মানি প্ল্যান্টটা অনেক দিন মানে যখন একটা প্লে স্কুলে পড়তো, সেই স্কুলে কিছু একটা কারণে ঠিক মনে পড়ছে না, গাছটা কিনতে হয়েছিল, গাছটা হাতে নিয়ে ছবি তুলে ওদেরকে পাঠাতে হয়েছিল। আর এই গাছটা আমাকে আমার একটা নাচের স্টুডেন্ট গিফট করেছিল, গাছটার নাম এক্স্যাক্টলি কি বলতে পারবো না। এই গাছটার ওপর থেকে না অনেক ঝড়ঝাপটা গেছে বলতে পারো। তো একবার পুরো কাঁচি দিয়ে পুরো কেটে দিয়েছিল, আবার দেখো ওটা গ্রো করছে। আর এইটা হচ্ছে আমার ওই মানি প্ল্যান্টটা, যেটা থেকে ডাল কেটে নিয়ে আমি সেপারেট করে রেখেছি। ওখান থেকে দেখো আবার গ্রোথ হয়েছে গাছটা থেকে আবার গ্রোথ হয়েছে। তো মোটামুটি বেশ সুন্দরই হচ্ছে, দেখা যাক কি হয়। আর এই জিনিসটাকে মানে যেটার ভেতরে রয়েছে ওটাকে পাল্টাতে হবে, কারণ ওটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে একটা টব নিয়ে আসতে হবে। একটু যাই ছাদের গাছগুলোতে জল দিতে, কারণ রোদ পড়েছে প্রচণ্ড রোদ, ওগুলোতে জল না দিলে গাছগুলো মরে যাবে। তো বৃষ্টি তো হয়েছে, সেরকমভাবে আমাদের এখানে তো বৃষ্টি হয়নি, ওই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, ওতে কি আর কাজ হয়। আর আমি দেখো চুলটাকে বেঁধে নিয়েছি, কোথায় টঙ্গে বেঁধে নিয়েছি। রোদ, প্রচণ্ড রোদ। গাছগুলো সব হাহাকার করছে, জল দেখো একদম শুকিয়ে গেছে গোড়া। জুতোটা পরি, পা পুড়ে যাচ্ছে জল দিয়ে। দেওয়ার সাথে সাথে দেখো কীভাবে টানছে জল, দেওয়ার সাথে সাথে জলটাকে নিচ্ছে। আসলে আমাদের মতো ওদেরও না জলের খুব ইচ্ছা হয়, জল টানা। তো এই রোদ্দুরটাই ঠিক আছে, এরপরে তো এই পাশটার ছায়া চলে আসবে, তো তার জন্য গাছগুলোকে এই পাশেই রেখেছি, ও পাশ থেকে নিয়ে। আমার গোপাল এখনও ঘুমোচ্ছে, তোলা হয়নি গোপালকে। দেখি অরিকে বলি যদি গোপালকে তুলে দেয়। তো এখন লাঞ্চ বানানোর পালা। তো লাঞ্চ বানানোর আগে বাসন টাসনগুলো ধুয়ে মেজে নেব, আর গ্যাসটা পরিষ্কারই করা, তাই একটু নোংরা ছিল দেখছিলাম, কারণ ওরা কালকে দুপুরে ভাত রান্না করেছিল, তারপরে এসে তো আমি আর ক্লিন করতে পারিনি। তো তার জন্য গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে একেবারে রান্না বসাবো। তার কারণ রান্না যদি বসিয়ে ফেলি একবার, আর আমি না নোংরা গ্যাসে একদমই রান্না বসাতে পছন্দ করি না, গ্যাস নোংরা থাকুক আমার একদমই ভালো লাগে না। রান্না করার সময় যদি রান্নাঘরটা পরিষ্কার না থাকে না, একদমই ভালো লাগে না, আমার ঠিক ঘেন্না লাগে বলতে পারো। তো তার জন্য আমি রান্না করার আগে যেভাবেই হোক আমি রান্নাঘরটা পরিষ্কার রাখি। তো রান্নাঘর, গ্যাস, ওভেন সব পরিষ্কার রেখে তারপরে আমি রান্না বসাই। তো ফার্স্টে আজকে সকালবেলায় না ব্রেকফাস্ট করব ভাবছিলাম, কিন্তু রুটি ফুটি করার এখন অত টাইম নেই, কারণ আমাকে আবার অফিসে যেতে হবে। তাই দেখলাম কালকের বাসি ভাত রয়েছে, তো আমার শ্বশুরমশাই কি খায়নি ভাত, কালকে রাত্রে ফ্রিজে ছিল, তো সেই ভাতটাকে ভাবলাম আজকে ইউটিলাইজ করা যাক। তো ফ্রিজে ডিম আছে, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাতটাকে ফ্রাই করে দেব। আমাদের বাড়িতে সবাই এই ভাত ফ্রাই খেতে খুব ভালোবাসে, তো বলতে পারো আমিও পছন্দ করি খুব, আমার অরিও খুব পছন্দ করে এই ভাত ভাজা খেতে, না আমার খুব ভালো লাগে। তো বাসি ভাত থাকলে তোমরাও এভাবে খেতে পারো, দেখবে খুব ভালো লাগে। যদি আমার মা যখন করতো একটু আলু কেটে, মানে আলু ভাজার মতো ঝুরি করে আলু কেটে এর ভেতরে দিত। তো আমাদের বাড়িতে আলুটা খুব একটা পছন্দ করে না বলে ডিমই দেই। তো দুটো ডিম দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, দিয়ে ভাতটাকে ভালো করে ভেজে নেব। ও আর একটা জিনিস, তোমরা চাইলে একটু তেলের ভেতরে কালো জিরে ফোড়নও দিতে পারো। তো ওই যারা কালো জিরে খেতে পছন্দ করো তারা কালো জিরেও দিতে পারো। তো কালো জিরে আমি অতটা প্রেফার করি না, তার জন্য আমি দেইনি, বাট আমার মা দিত, খুব একটা খারাপ লাগে না। বাট আমাদের বাড়িতে খুব একটা কেউ খায় না কালো জিরে এইভাবে ভাতের সাথে, যেহেতু একটু তিতকুটে লাগে না, তার জন্য। তো ভাতটাকে ভালো করে ফ্রাই করে নেব, যাতে সাদা সাদা ব্যাপারটা, মানে ভাতের যে সাদা সাদা ব্যাপারটা সেটা যাতে একদম দূর হয়ে যায়। তো দেখতে একদম মিক্সড ফ্রাইড রাইস টাইপের দেখতে হয়ে যায়। তো ফাইনালি এটা তো মিক্সড ফ্রাইড রাইস হয় না, ভাত ভাজা বলতে পারি আমরা বাঙালিরা। তা তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো এটাই ব্রেকফাস্ট। তো তারপরে মাছ এনেছিল বিশ্বজিৎ, অনেক দিন পরে না
ভোলা মাছ এনেছে, তো ভোলা মাছের তো ঝোল হয় না, ভোলা মাছের ঝাল করলাম আর ডাল করেছিলাম আর একটা ভাজা করেছিলাম। এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়েছে। তো ভোলা মাছের ঝালটা খুব টেস্টি হয়েছিল আর মাছগুলো খুব ছোটও ছিল না আবার বিরাট বড়ও ছিল না, মোটামুটি ঠিকঠাক প্রপার সাইজ ছিল। তো এইভাবে আজকে কাঁচা লঙ্কা টমেটো বাটা করে মাছের ঝাল করেছিলাম যাতে গ্যাস না, আর অনেক রকমভাবেই হয়। তো এদিকে দেখো আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি আর এই যে ট্রেনে উঠে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই।